আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এটি হচ্ছে জেলখানা ঘাট, যেখান থেকে সুন্দরবনে যে শিপগুলো ছাড়ে সেই ঘাটটি। তো আজকে আমি যাচ্ছি নানাবাড়ি। আর নানাবাড়ি এসে আমার তো কাণ্ড কারখানা বিভিন্ন রকম হয়। তো মামিরা বিভিন্ন রকম গাছ লাগিয়েছে এখানে। চাল কুমড়ো গাছ দেখতেই পাচ্ছেন, চাল কুমড়ো হয়েছে খুব সুন্দর। তারপরে বেগুন হয়েছে, সাদা বেগুন। আর লেবু গাছ আছে, তারপরে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে, মানে অসাধারণ। আর এইদিকে হচ্ছে এই যে তুলসী পাতা কাশির জন্য খুব উপকার। একটু মধু দিয়ে এই তুলসী পাতা খেয়ে ফেলতে হবে, তাহলে কাশি অনেক উপশম হবে। তারপরে গাঁদা ফুল গাছ লাগিয়েছে, দারুণ লাগছিল দেখতে। তো মূলত আজকে আমরা যাব হচ্ছে ঘোড়দৌড় দেখতে। আর এই যে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আছি নানাবাড়ি, আমার রূপসা উপজেলাতে আইজগাতি ইউনিয়ন। আর এটা হচ্ছে দুজনীমহল গ্রাম। তো এই যে আজকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে এখানে। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে যাচ্ছি আগ ভেঙে ধান ক্ষেতের মধ্যে দিয়ে। ওরে আল্লাহ, অনেক দূর তো। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে ঘোড়া অলরেডি দাঁড়িয়ে আছে। একটা রেস সম্ভবত হয়ে গিয়েছে, মানে আমি আসার পূর্বেই হয়ে গিয়েছে। আর আমি এখানে এসে আমি আসলে কল্পনা করতে পারিনি যে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। তো কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, তারা শহর থেকেও এসেছে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছে। আর খেলাটি ঠিক আমার নানাবাড়ির পেছনেই হচ্ছে। তো এটা আসলে মিস করতে চাইনি। আর আমার আম্মু খুব জেদ করতেছিল যে সে ছোটবেলায় দেখছি, এত বয়স হয়ে গিয়েছে, তারপরে আর দেখতে পাইনি, চল একটা সুযোগ আসছে দেখে আসি। তো এই যে এটা হচ্ছে সম্ভবত 3rd রাউন্ড চলতেছে। এরপরে টোটাল 5টা রাউন্ড হয়েছে। আমি দেখেছি 2 রাউন্ড, আর লাস্টটা আমি দেখিনি, কারণ এত ক্রাউড, মানে প্রচণ্ড ভিড়। তো ঘোড়াগুলো বেশ হৃষ্টপুষ্ট ছিল রেসের ঘোড়া যেহেতু। আর যারা ঘোড়া মানে ঘোড়দৌড় করাচ্ছে তারা বেশ বয়স খুব অল্প, এই 13-14 বছর এরকম বয়সের কিশোররা। তো দারুণ বিষয় একটা দেখলাম, যে আমি ভেবেছিলাম যে হয়তো মানে প্রাপ্তবয়স্ক হয়তো বা হবে, কিন্তু সবাই কিশোর বয়সের আর কি। এই ছিল আজকের আমার ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখা। আমি জীবনে প্রথমবার দেখছি, এর আগে একবার দেখেছিলাম নৌকা বাইচ। তো নৌকা বাইচ, ঘোড়দৌড় প্রতিযোগিতা, আসলে এগুলো আমাদের বাংলার ঐতিহ্যবাহী যে খেলাগুলোর মতন খেলা, যেটা আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এত বছর হয় নাই। তো আগে দেখবেন যে গ্রামে যাত্রাপালা হইতো, আমি জীবনে যাত্রাপালা দেখি নাই। একবার সুযোগ হয়েছিল, তো আমার আসলে যাত্রাপালা পছন্দ হয় নাই, কিন্তু এইটা আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয় যে আমাদের যে জেনারেশন চলছে, হ্যাঁ, বা আমাদের যে পরবর্তী জেনারেশন, যাদের বয়স এখন শিশু কিশোর, এরা যদি একটু এইসব বিষয়ে, খেলাধুলার বিষয়ে অংশগ্রহণ করে, তাহলে তারা বিভিন্ন রকম খারাপ চর্চা থেকে, ক্ষতিকর চর্চা থেকে জীবনকে সুন্দর দিকে প্রবাহিত করতে পারে। তো আমরা সেটাই চেষ্টা করব। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।